সন্তানের সঙ্গে আপনার দূরত্ব ক্রমশ কি বেড়ে যাচ্ছে? আজকাল লক্ষ্য করেছেন আপনার ছেলে বা মেয়ে আপনাকে একটু এড়িয়ে চলছে, কিংবা আপনি কি অনুভব করছেন যে এখন আপনার ছেলে বা মেয়ে অনেক কিছু যেন গোপন করে যাচ্ছে? জানেন কি এর ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে? এক লাইনেই বলা যায়, এই ধরনের অবস্থা যদি চলতে থাকে তাহলে আপনার ছেলে বা মেয়ে একদিন খারাপ সঙ্গে পড়তে পারে। অতএব আপনি এখনই সাবধান হন। আপনি এখনই জেনে নিন যে আপনি আপনার সন্তানের সঙ্গে কিভাবে একটা সুন্দর বন্ডিং তৈরি করবেন। যদি জানতে চান 6খানা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর ইতিমধ্যে ভিডিওটি সাবস্ক্রাইব করে ফেলুন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। আর আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুদের যাদেরকে খুব ভালোবাসেন, যাদের ছেলে মেয়েদের কেয়ার করেন, তাদেরও ভিডিওটা শেয়ার করে দিন। আজকাল প্রত্যেকটি পরিবার ছোট পরিবার, সেখানে পরিবারের সদস্য সংখ্যা কম, ছেলে মেয়েদের খেলার সঙ্গী সাথীও কম। তো সেখানে ছেলেমেয়েরা কাদের সঙ্গে মেলামেশা করবে? এতে ছেলেমেয়েরা একদিন একাকিত্বে ভুগতে পারে। তার জন্য মা বাবা হিসাবে আপনাদের যা করণীয়, ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটান। প্রথমত কি করবেন না, নিয়মিত একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করুন যে আপনি কোন সময় তার সঙ্গে কাটাবেন। হতে পারে মা এবং বাবা দুজনেই ব্যস্ত থাকেন, ছেলে মেয়েরাও তারা পড়াশোনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্য সারাদিনের মধ্যে কোন কোন সময় ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাবেন এবং ছেলে মেয়েরা আশাও করবে যে এই সময়টা মা বাবার সঙ্গে কাটানোর সময়, সেটা ঠিক করে ফেলুন। দ্বিতীয়ত ঠিক করে ফেলুন যে ছেলে মেয়েদের সঙ্গে একটু খেলাধুলা, একটু মজা এটাও করে নিতে হবে। যেহেতু তারা পর্যাপ্ত পরিমাণ সঙ্গী সাথী পাচ্ছে না, সেই জন্য আপনাকেই সঙ্গী সাথী হতে হবে, আপনাকেই বন্ধু হতে হবে। তার সঙ্গে বিভিন্ন রকম খেলাধুলা করুন এবং বিভিন্ন রকম মজা ইত্যাদি করতে থাকুন। 3 নাম্বার, পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়াটা একসঙ্গে করুন। হয়তো দিনের বেলা সম্ভব না হলেও রাতের খাওয়ারটা অন্তত সবাই মিলে একসঙ্গে করুন এবং খাওয়ারগুলো বানান আপনার ছেলে বা মেয়েরা যেটা খুব পছন্দ করে। দ্বিতীয়ত, হয়তো বাড়িতে কিছু আত্মীয় স্বজন এলো, কিছুদিন থাকলো। এই আত্মীয় স্বজনদের প্রভাবটা ছেলে মেয়েদের উপর খুব পড়ে। সে খুব আনন্দের সঙ্গে কয়েকদিন কাটালো, তারপর আত্মীয় চলে গেল, নিশ্চয়ই তার একটু মন খারাপ হবে। এই ধরনের ঘটনা আরও কিছু ঘটতে পারে। তো তখন মনের কথা তার শুনুন। কিভাবে শুনবেন না, তার অনুভূতি এবং চিন্তা ভাবনাগুলোকে শুনুন। এই আত্মীয়রা চলে যাওয়ার জন্য তার যে একটা অভাব বোধ, তার যে একটা ভালো লাগার জায়গা থেকে সে অনেক দূরে চলে এলো, এই অনুভূতিটা তার কাছে শুনুন এবং তার চিন্তা ভাবনা শুনুন যে সে কী বলতে চায় এর মাধ্যমে। দ্বিতীয়ত, সে যখন কোনো কথা বলবে সেই কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এরকম নয় যে এ তো ঘটবেই, এ তো হতেই পারে, এটা কিছু ব্যাপার নয়, সারা জীবন এইভাবে ঘটতে থাকবে, এত সব বলার প্রয়োজন তাকে নেই। সে কথাগুলোকে মন দিয়ে শুনুন, সে ধীরে ধীরে বাস্তব অবস্থায় ঠিক একদিন পৌঁছে যাবে। 3 নাম্বার, সন্তানের কথায় একটু সহানুভূতি দেখান। হ্যাঁ, আমাদেরও খারাপ লেগেছে, তারা এসেছিল, খুব ভালো লেগেছিল, কয়েকদিন খুব আনন্দে কাটিয়েছিলাম, তার সঙ্গেও সহমত পোষণ করুন। 3 নাম্বার, সহানুভূতিশীল আচরণ। আপনার বাড়িতে পোষা টিয়া পাখি ছিল, তো যে কোনো কারণে সে পাখিটি মারা গেল। হয়তো আমাদের বড়দের অনেক সময় এটা স্বাভাবিক মনে হতে পারে, আমাদের মনে এতটা এফেক্ট নাও ফেলাতে পারে, কিন্তু একটা শিশুর মনে ভীষণভাবে এফেক্ট তৈরি করে। কিংবা হয়তো সে সারাদিন কোনোভাবে খেলাধুলা করতে গিয়ে একটা জিনিস ভেঙে ফেলল, তখন সে নিজেকে ভীষণভাবে অপরাধী বোধ করে। তো সেই সময় আপনি কি করবেন, তার সঙ্গে সহানুভূতির সঙ্গে আচরণ করুন। প্রথম যেটা করবেন, তার প্রতি ভালোবাসা দেখান। সে জিনিসটা ভেঙে ফেলেছে, এটা স্বাভাবিক ব্যাপার,
এটা নিয়ে সে খুব যেন ভয় যেন বেশি না পায়, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এবং তাকে ভালোবাসা দিয়ে, তাকে সম্মান দিয়ে, তাকে বুঝিয়ে দিতে হবে পরবর্তীকালে এই ধরনের ঘটনা যেন না ঘটে। দ্বিতীয়ত, তার প্রতি একটু ধৈর্যশীল হতে হবে। কোনো কিছু যদি ছেলেমেয়েরা নষ্ট করে ফেলে, অনেক সময় মা বাবারা অধৈর্য হয়ে পড়েন, হয়তো গায়ে হাতও তুলে ফেলতে পারেন। এগুলো না করে আপনি নিজে ধৈর্যশীল হন, তাকে বোঝানোর চেষ্টা করুন, ঘটনা কিভাবে ঘটল তার কাছে জানার চেষ্টা করুন। 3 নাম্বার, তাকে নিজেকেই বলুন, হয়তো কিছু ভেঙে ফেলেছে, তাকে নিজেকে কুড়িয়ে নিতে বলুন, তাকে নিজেকে পরিষ্কার করে নিতে বলুন এবং সে যদি সুন্দরভাবে সেই কাজটা করতে পারে তার প্রশংসা করুন। এইভাবে একটা ছেলে বা মেয়ের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করুন। 4 নাম্বার, প্রায়ই ছেলেমেয়েরা দেখা যায় যে হয়তো ঠিক সময় পড়তে বসছে না, খাওয়াটা ঠিক সময় করছে না, খেলাধুলাটা ঠিক সময় করছে না, মোবাইল দেখাটাও একটা বেনিয়ম হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে তার সঙ্গে বসে আলোচনা করে একটা সুন্দর শৃঙ্খলার রুটিন তৈরি করুন। কিভাবে করবেন? তাকে নিয়ে একটা সুনির্দিষ্ট, সুস্পষ্ট, সে যেন ঠিকমতো বুঝতে পারে সেইভাবে একটা তার পক্ষে মেনে চলা সম্ভব সেই রকম একটা সুন্দর রুটিন বা নিয়মকানুন তৈরি করুন। দ্বিতীয়ত, যে কোনো নিয়মের একটা সীমারেখা নির্ধারণ করুন যে কতক্ষণ সে ওই কাজটা করবে। যেমন হয়তো মোবাইল, সে কতক্ষণ মোবাইল ব্যবহার করবে এর একটা নির্দিষ্ট সীমারেখা ঠিক করুন এবং সেইভাবে সে যেন মেনে চলে, সেই ব্যাপারটা ছেলেমেয়েদের সঙ্গে আলোচনা করুন। 3 নাম্বার, শৃঙ্খলা বজায় রাখতে তাকে সহযোগিতা করুন। অনেক সময় কি হয়, সে হয়তো শৃঙ্খলা বজায় রাখতে চায় কিন্তু মা বাবারা হয়তো তাকে ঠিকমতো সহযোগিতা করতে পারেন না। তার হয়তো একটা নির্দিষ্ট সময় খাওয়ার প্রয়োজন, কিন্তু দেখা গেল সে খাওয়াটা বেনিয়ম হয়ে যাচ্ছে। তাকে নির্দিষ্ট সময় টিউশনের টিচার এসে পড়ানোর কথা, দেখা গেল টিউশনের টিচারও যখন তখন এসে পড়ছে, ফলে তার সমস্ত রুটিনটার ব্রেকআপ ঘটে। তার যে আনন্দদায়ক যে সময়টা, সে সময়টা হয়তো নষ্ট চলে যায়। তখন তার ক্ষেত্রে এই যে শৃঙ্খলা এবং তার রুটিন মেনে চলা খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। 5 নাম্বার, তার সহযোগী হন। অনেক সময় দেখবেন যে হয়তো স্কুল থেকে তাকে কোনো প্রজেক্ট দেওয়া হলো কিংবা হয়তো কোনোভাবে তাকে হয়তো একটা টাস্ক দেওয়া হলো, তার পক্ষে সেটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এইভাবে বিভিন্ন কাজের ক্ষেত্রেও তার কাছে যখন কঠিন হয়ে দাঁড়ায় তখন তার সহযোগী হন। যেমন ধরুন, স্কুলের বিভিন্ন রকম কার্যক্রম, হয়তো স্কুলে যাওয়ার ব্যাপারটা তাকে একটু সহযোগিতা করুন। তার বইপত্র, খাতা কলম ঠিকমতো নিল কি না সেটা একটু দেখে নিন, কিংবা হয়তো তার পড়াশোনার সঙ্গে যুক্ত এমন যদি কোনো কিছু ব্যাপার থাকে সেই ব্যাপারটা তাকে মনে করিয়ে দিন। দ্বিতীয়ত, তার যে শখ এবং আগ্রহ যেগুলো আছে তার সঙ্গে আপনিও আগ্রহ দেখান। সে হয়তো ছবি আঁকতে ভালোবাসে, তাকে ছবি আঁকার উপকরণ পর্যাপ্ত পরিমাণ এনে দিন। সে হয়তো ক্রিকেট খেলতে ভালোবাসে, সে যেন তার উপকরণগুলো ঠিকঠাকভাবে পেয়ে যায়। সে হয়তো মডেল তৈরি করতে পছন্দ করে, তার মডেল তৈরি করার বিভিন্ন রকম উপকরণ সে যেন হাতের কাছে পেয়ে যায়। এইভাবে তাকে সহযোগিতা করতে থাকুন। 3 নাম্বার, সন্তানরা যা কিছু করবে আপনি তার সঙ্গে থাকুন। বিশেষত আজকাল প্রজেক্ট বা মডেল তৈরির ক্ষেত্রে সে বাড়িতে এলো, হয়তো সেগুলো সে বানাচ্ছে, আপনিও সঙ্গে বানাতে থাকুন। আপনার হয়তো একটু পরামর্শ পেয়ে জিনিসটা অনেক উন্নত হতে পারে, কিংবা হয়তো দেখা যাবে সে হয়তো এমন কিছু একটা জানে, হয়তো আপনিও নতুন কিছু তার কাছেও শিখতে পারেন। এইভাবে পরস্পর সন্তান এবং আপনি দেওয়া নেওয়ার মাধ্যমে আপনিও শিখুন, তারাও শিখুক, এইভাবে দুজনেই সমৃদ্ধ হতে থাকুন। 6 নম্বর, খোলামেলা যোগাযোগ। এতক্ষণ যা আলোচনা করলাম সেটা খোলামেলা যোগাযোগই। তবুও যদি নির্দিষ্ট করে যদি বলতে হয়, যেমন ধরুন হয়তো একটা পরীক্ষা দিল, পরীক্ষার পর হয়তো আপনি ভাবছেন সেই নিয়ম মতো যে একটা কিছু তাকে পুরস্কার দেওয়া উচিত, হয়তো কোথাও বেড়াতে যাবেন কিংবা রেস্টুরেন্টে যাবেন, কি করবেন তার সঙ্গে একটা খোলামেলা আলোচনা করুন। তার জন্য প্রথমত কি করবেন, যে তার সঙ্গে আলোচনায় বসে তার মতামত শুনুন, তাকে অপশান দিন কোনটা সে করতে চায়।
অথবা তার কাছ থেকে ডাইরেক্ট আপনি শুনুন যে এই পরীক্ষা দেওয়ার পর একটু আমরা আনন্দ করতে চাই, কিভাবে সে আনন্দটা করতে পারি তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। দ্বিতীয়ত করুন, পরিবারের অন্যান্য দিকগুলো নিয়েও তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। হয়তো তার কোন বইটা কেনার দরকার, তার জন্য একটা সাইকেল নেবেন, কোন সাইকেলটা নেওয়ার দরকার, তার জন্য হয়তো খেলনা কিনবেন, কোন খেলনাটা সে পছন্দ করবে, তার জন্য একটা পোশাক কিনবেন, কী ধরনের পোশাক তার পছন্দ, তার সঙ্গে আলোচনা করুন। সে যেন বুঝতে পারে আমার পরিবারের প্রত্যেকটা কাজে আমি অংশগ্রহণ করছি। এইভাবে ছেলে মেয়েকে পরিবারের মধ্যে নিযুক্ত করাতে থাকুন। 3 নাম্বার, সন্তানের সাথে যখন কথা বলবেন বা তাকে যখন কথা দেবেন সেটা সৎভাবে বলবেন। কোনোভাবেই তাকে তো মিথ্যা কথা বলা শেখাবেন না, অসৎ আচরণ যেমন শেখাবেন না, নিজেদেরকেও কথার দাম রাখতে হবে। ছেলে মেয়েদেরকে একটা যদি কোনো কথা দেওয়া হয় যে তুমি পরীক্ষার পরে যদি 80% নাম্বার পাও তোমাকে এই জিনিসটা কিনে দেব, কিন্তু দেখা গেল সে যথারীতি 80% নাম্বার পেল, তখন অন্য কথা বলে আপনি হয়তো সেটাকে সাইড করার চেষ্টা করছেন। তা করবেন না। কথা যখন ছেলে মেয়েকে দেবেন, সে যখন তার অ্যাচিভ পূরণ করবে অবশ্যই আপনি কথা রাখুন। এইভাবে সৎভাবে খোলামেলা ছেলে মেয়েদের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি, আমাদের ছেলেদের ভবিষ্যৎ একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে। এতক্ষণ আমরা ছেলের সঙ্গে কিভাবে সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি করবেন আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর অবশ্যই কিছু কমেন্ট করবেন যে আরও কী ধরনের ভিডিও আপনি পেতে চান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।